আরজিকর মেডিকেলে বায়োকেমিস্ট্রি বিভাগে বন্ধ ক্যান্সার টেস্ট। বায়োকেমিস্ট্রি বিভাগে সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, কি কারণে এই ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে? যেটা জানা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যে এই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে বিভিন্ন মেশিন রয়েছে তার মধ্যে দুটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে ক্যান্সার বায়োমার্কার টেস্ট হয় এবং হরমোনাল টেস্ট হয়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সেই পরীক্ষাগুলি বন্ধ আছে, কারণ ছোট যে মেশিনটি আছে তার রিয়েজেন্ট কেনার অনুমতি মিলছে না এবং বড় যে মেশিনটি আছে সেই মেশিনটি অকেজো হয়ে গিয়েছে এবং সেটি কোনোভাবে মেরামত করা যাবে না। কিন্তু নতুন মেশিন আদৌ কেনা যাবে কিনা বা ছোট মেশিনের রিয়েজেন্ট পাওয়া যাবে কিনা সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এই যে ইনডোরে যে সমস্ত রোগী ভর্তি রাখছে তাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে, রক্ত পরীক্ষা করাতে হচ্ছে এবং একই সঙ্গে যারা আউটডোরে আছেন তাদেরকেও বাইরে পরীক্ষাগুলো করাতে হচ্ছে। কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি, যদিও এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, আলোচনা স্তরে রয়েছে এবং দ্রুত এর সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ ঝিলম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজিকর মেডিকেলে বায়োকেমিস্ট্রি বিভাগে বন্ধ ক্যান্সার টেস্ট। বায়োকেমিস্ট্রি বিভাগে সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ভিটামিন সহ হরমোন পরীক্ষাও বন্ধ। মেশিন বিকলের জেরে বন্ধ পরীক্ষা। কোনো জেলা হাসপাতাল নয়, খাস আরজিকর মেডিকেলেই এমন ছবি। বজবজে বোমাবাজির পর জীবনতলায় একেবারে গুলির পাহাড়। সেই গুলির পাহাড় মানে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো। 190 কার্তুজ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থর কাছে আসবো, কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি, অর্থাৎ জীবনতলার ক্যানিং এর জীবনতলায় 190 কার্তুজ উদ্ধার হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এই কার্তুজ 190 রাউন্ড কার্তুজ। ধৃত 4 জনের মধ্যে একজন কলকাতার বৈধ অস্ত্র বিপণনের কর্মী। কিন্তু কোন উদ্দেশ্যে, কিভাবে এই কার্তুজ মজুত রাখা হলো? কোনো বড় সড়ো পরিকল্পনা ছিল কি? পার্থ, এত কার্তুজ এলো কোথা থেকে? দেখো, এক্ষেত্রে কিন্তু একেবারে এসটিএফ এর গোয়েন্দারা যে বিষয়টা জানাচ্ছে যে জীবনতলায় যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজ কলকাতা শহরের যে দোকান রয়েছে, এই যে একটি দোকান, যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে হচ্ছে যে অস্ত্র বিক্রি হয়, লাইসেন্স আর্মস যাদের রয়েছে সেখান থেকেই কিন্তু একেবারে নিয়ম মেনে কার্তুজ বিক্রি করার কথা ছিল। কিন্তু সেখান থেকেই এই কার্তুজ জীবনতলায় যেটা উদ্ধার হয়েছে সেটা গিয়েছে বলে তদন্তকারীরা, এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু অনুমান করছেন। এবং 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং এই দোকানে একজন কর্মী গ্রেপ্তার হয়েছে, যে দোকান বর্তমানে বন্ধ। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো যে একেবারে আমরা বিবাদীবাগে রয়েছি। বিবাদীবাগ অর্থাৎ লালবাজারের একেবারে কাছে এই যে দোকান, সেই দোকানের এই যে অস্ত্র উদ্ধার হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করে তারপরে জানার পরবর্তীকালে এই মুহূর্তে দেখাবো ছবিটি। এসটিএফ এর গোয়েন্দারা তারা বিবাদীবাগে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং এসে তারা এই যে দোকান রয়েছে সেই দোকানে কিছুক্ষণ পর তারা তল্লাশি করতে চান বলে আমরা জানতে পারছি। দেখতে পাচ্ছি এসটিএফ এর গোয়েন্দারা তারা একেবারে এখানে বিবাদীবাগে তারা এসে পৌঁছেছে এবং এই বিপুল পরিমাণে যে কার্তুজ উদ্ধার হলো সেটা হচ্ছে একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো সেই কার্তুজ, তেমনটা জানা যাচ্ছে। এসটিএফ এর গোয়েন্দারা তারা এখানে রয়েছেন, এই দোকান তারা কিন্তু একেবারে সেই দোকানের মধ্যে তারা সার্চ করতে চান বলে আমরা জানতে পারছি।